নমস্কার, সুচন্দ্রা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো আলু পটল দিয়ে খাসির মাংসের লাল লাল ঝোল। আর এই ঝোলটা খেতে অসাধারণ লাগে। তো আমি আলুগুলো প্রথমে ছিলে নিচ্ছি। আলুটা আমি একদম ছিলে দুফাক করে নিলাম। তো আমি এই সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় আলু নিতে পারেন। আর এরপর নিয়েছি পটলগুলো আমি এভাবে ছিলে নিব। পটলগুলো ছিলে নিয়ে আমি দেখতেই পাচ্ছেন একদম পটলটার ভালোভাবে খোসা ছড়িয়ে তারপর পটলটা একদম দেখেন ঝকঝকে পরিষ্কার করে নিয়েছি। তারপর পটলটা মাছ বরাবর একদম কুচি 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 করে একদম ঝুরি ঝুরি করে নিচ্ছি। চতুর্পাশে আমি এইভাবে ঝুরি ঝুরি করে নিব, তাহলে পটলটার মধ্যে মাংসর ঝোল ঢুকে পটলটা একদম ফুলে টোপা টোপা হয়ে যাবে, একদম মিষ্টি রসগোল্লার মতো। তো দেখেন এইভাবে সবগুলো পটল এখন আমি কেটে নিব। আলু আর পটল আমার দুটোই কাটা হয়েছে। আমি আলু পটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আমি একদম তেলের মধ্যে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর পটলগুলো ভাজার পর দেখেন খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই পটল ভাজাটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন। আমি এইভাবে তরকারির মধ্যে দিয়ে দিব। ঝোলের মধ্যে দিলে পটলগুলো একদম ঝোল ঢুকে একদম রসগোল্লার মতো টুপটুপে হয়ে যাবে। দেখেন পটলগুলো দেখতে কি জোস লাগছে। এরপর ওই একই তেলে আমি আলুগুলো ছেড়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো। এবার আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আর আলুগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলু পটল আমার দুটোই ভাজা হয়েছে। এখন আমি মাংসর জন্য রান্না করার জন্য মাংসটা প্রস্তুত করে নিব। এজন্য আমি এখানে মাটন নিয়েছি। আর এই খাসির মাংসগুলো একদম দেখতে পাচ্ছেন একদম বড় বড় পিস করে আমি নিয়েছি। আমি পিসগুলো বাজারে যেরকম কেটে এনেছে সেরকমভাবেই নিয়েছি। আর আমি প্রেশার কুকারে রান্না করব, একটা প্রেশার কুকার নিয়েছি। মাটনগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো। ঝাল যেরকম খাবেন আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গরম মশলা, কালো ফল সাদা ফল দারচিনি, আর সাথে থাকছে মিট মশলা। আমি এই মিট মশলাটা দিলে অন্য কোনো মশলার প্রয়োজন হয় না। আর এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। এই দুটো মশলা তিনটা মশলা দিলেই আপনাদের একদম মাটন রান্না হয়ে যাবে। আর সাথে থাকছে আমি 4টা গোটা রসুন দিয়েছি, আর গোটা রসুন খেতে অসাধারণ লাগে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি মাংসগুলো ভালোভাবে ম্যাগনেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে নিতে পারেন, আমি হাত দিয়ে নিচ্ছি না, এজন্য মরিচের গুঁড়ো আছে আমার হাত জ্বালা করে, এজন্য আমি ছুরি দিয়েই ভালোভাবে ম্যাগনেট করে নিলাম। তারপরে মাটনগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ভেজে রাখা আলু আর পটলগুলো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তারপর মাটনের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর দেখেন মাটনগুলো দেখতে কত সুন্দর হয়েছে, এখনও রান্নাই হয়নি, কাঁচা অবস্থাতেই যে কালার এসেছে। তো রান্না করার পর এটা দেখতে আরও অসাধারণ লাগবে, খেতেও অসাধারণ লাগবে। আমরা মাঝে মাঝে এরকম করে রান্না করে খাই। আর পটলটা বিশেষ করে খেতে বেশি ভালো লাগে। তো আমার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি এখন প্রেশার কুকারের চুলার মধ্যে দিয়ে দিলাম। আমি 8 থেকে 10টা সিটি দিয়ে নিব, কারণ খাসির মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে। তো দেখেন মাংসগুলো দেখতে কত সুন্দর লাগছে, একদম কালারটা খুব সুন্দর এসেছে। আর এখানে যেহেতু পটল দেওয়া আছে আলু দেওয়া আছে, পটলটা যদি আমি মাটনের সঙ্গে কষাই তাহলে পটলটা একদম গলে যাবে। এজন্য আমি পটলটা আলাদা করে তুলে নিব। আর রসুনটাও একদম নরম হয়েছে, আমি রসুনটাও তুলে নিব। আর আলু সহকারে আমি মাটনটা ভালোভাবে কষিয়ে নিব। একদম ভালোভাবে কষালে মাংস যত কষাবেন তত দেখবেন তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর মাটনের মধ্যে একদম সুন্দর একটা কালারও এসে যাবে।
মশলা যত কষাবেন, যে কোনো তরকারিরই আপনি যত কষাবেন তরকারির স্বাদ কিন্তু তত বেড়ে যায়। দেখেন খুব সুন্দরভাবে মাটন থেকে তেল ছেড়ে এসেছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, আর কষাতে কষাতে মাটনটা একদম পুরোটাই তেল ছেড়ে দিয়েছে। আর প্রেসার কুকারে আমি কিছুটা জল দিয়ে সাইডে গরম করে নিয়েছিলাম। অবশ্যই মাংসের মধ্যে গরম জল অ্যাড করবেন, তাহলে মাংসের কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর দেখেন ঝোলটা ফুটে গিয়েছে, মাটনটা আমার হয়েছে। এখন আমি দিয়ে দিলাম এই সিদ্ধ করে রাখা পটল আর রসুনগুলো। এগুলো আগে দিলে ঘেটে যেত, গলে যেত, এজন্য আমি পরে দিয়েছি, একদম গোটা গোটায় আসছে। তো আমি ঝোলটা নামিয়ে নিলাম, আর ঝোলটা দেখেন নামানোর পর দেখতে কত সুন্দর লাগছে। আর এই ঝোলটা দেখেই যেন একদম খেতে ইচ্ছা করছে। আর গরম ভাতের সাথে গরম গরম মাংসের ঝোল আলু পটল দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি খেতে বসেছি, আর খেতে বসে আমি কিছু ভাজি ভুজি করেছিলাম, সেগুলো পাতের মধ্যে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি খাসির মাংসের একদম ঝোল, পাতলা ঝোল। খেয়ে দেখব